মঙ্গলবার নবান্ন অভিযানে অগ্নিগর্ভ হয়ে ওঠে কলকাতা। শুভেন্দু অধিকারী বলেন যে ছাত্র সমাজের আহতদের চিকিৎসা তাদের টপ প্রায়োরিটি। তিনি আরও বলেন যে আগেই তো বলেছিলাম এই আন্দোলনের বিষয়। সাঁতরাগাছিতে আমি কন্ট্রোল করেছি, আমি ভলেন্টিয়ারের কাজ করেছি, সবাইকে লিগ্যাল সাপোর্ট দেব, খাবার জল সব দেওয়া হয়েছে, আমরা দোষীদের শাস্তি চাই। শোনাবো আপনাদের বিরোধী দলনেতার কথা। যে একটু পরেই আমাদের রাজ্য সভাপতি বিজেপি কর্মসূচি ঘোষণা করতে চলেছেন, তারপরে আবার আমি প্রশ্ন করব। আমি এখানে আছি, প্রত্যেকটা যারা আহত হয়েছে তাদের চিকিৎসা আমার কাছে টপ প্রায়োরিটি। আর ট্রেনে যাতে সবাই ফিরে যায়, দুটো পয়েন্ট কন্ট্রোল করা গেছে, ময়দান একটু সাঁতরাগাছি, হেস্টিংস আউট অফ কন্ট্রোল। এটা পুলিশের জন্য হচ্ছে। আমি পুলিশকে আপনাদের মাধ্যমে বলছি, মুখ্যমন্ত্রী যদি চ্যানেল দেখছেন, আপনাকেও বলছি, আপনি ডিজিপি সিপিকে বলুন, প্লিজ রেস্ট্রেন ইউর পুলিশ। প্লিজ, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। আমি আগেও বলেছিলাম, আমার কথাকে মিসকোট করেছি। আমি বলেছিলাম এই আন্দোলনের এত বড় উচ্চতা আছে, এত বড় ব্যাপ্তি আছে, এই আন্দোলন থামাতে গেলে একটা কিছু যদি ঘটে যায়, স্টেট গভর্নমেন্টকে পুরো রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা আমি অপোজিশন লিডার হিসেবে আমার সতর্ক করা এবং পরামর্শ দেওয়া এবং যেটা গ্রাউন্ড রিয়েলিটি জানিয়ে দেওয়া উচিত, তাই বলেছিলাম। আপনারা কন্ট্রোল করতে পারছেন না। সাঁতরাগাছি হিমসেলফ আমি কন্ট্রোল করেছি, আমি আপনাকে বলছি, আমি মবকে কন্ট্রোল করেছি। কারণ একদিকে 25 জন আন্দোলনকারী ইনজোর্ড হয়ে গেছে, উল্টো দিকে নিচের তলায় বেশ কিছু পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে গেছে। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। একটা পুলিশ কর্মী 20,000 টাকা করে বেতন কম পায়, আমাদের পুরো সিম্পেথি তাদের উপরে আছে। কিছু আইপিএস এবং আইইসিরা, দে আর দ্য নটোরিয়াস ক্রিমিনাল। নিচের তলার পুলিশ কর্মী বা কমন পিপল তারা সাফার করুক, এটা আমরা চাই। 2015 বা 16 থেকে নবান্ন অভিযানের যে বিষয়টা সেটা সামনে আসে, বাংলাদেশের তরফে অন্যান্য আপনারাও করেছেন। এইটা কি হিউজ হয়েছে? মানে এখনো পর্যন্ত আমি বলবো, আমার প্রথম দিন থেকে সাপোর্ট ছিল। আমি ভলেন্টিয়ারের কাজ করেছি, লিডারশিপ দিই। ওরা গতকাল প্রেস কনফারেন্সে বলেছিল, এর আগে বলেছিল প্রতি বাড়ি থেকে একটা বাস। আমি বলেছিলাম আমি থাকি। কালকে বললো স্টেট লেভেলের লিডাররা যেন আমাদের মিছিলের সামনে না। তাই আমি ওদের কাছেই বসে আছি। আমি একদম 3 কিলোমিটারের মধ্যেই ওদের বসে আছি, ওদের কাছেই। এবং আমি ভলেন্টিয়ারের কাজ করেছি। ওদের 4 জন ছেলেকে অ্যারেস্ট করেছে, তার লিগ্যাল সাপোর্ট গোটা রাজ্য জুড়ে 200-র বেশি অ্যারেস্ট করেছে, প্রত্যেককে লিগ্যাল সাপোর্ট। এখানে সমস্ত ক্লাব এনজিওদের হাওড়ায় আমি 3 দিন ধরে 4 দিন ধরে অর্গানাইজ করেছি। তাদেরকে আমি বলেছিলাম ফার্স্ট এড জন্য ক্যাম্প করতে, তারা লাগিয়েছে। তাদের ফুড প্যাকেট দিতে বলেছিলাম, কালকে দিয়েছে। 2 লক্ষ জলের পাউচ তারা ডিস্ট্রিবিউট করেছে। এই কাজটা করেছে ভলেন্টিয়ারের কাজটা। আই এম নট লিডার। না না, উনি তো খুব বোল্ডলি বলছেন, চেষ্টা করছেন, বোল্ডলি বলছেন। ওনার প্রত্যেকটা বক্তব্য এখন যেটা হচ্ছে সাউন্ড, তা আমরা অ্যাকশন চাই। বাংলার মানুষ অ্যাকশন চাই। উই ওয়ান্ট রেজাল্ট, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ক্যাপিটাল পানিশমেন্ট অফ দি রেপিস্ট অ্যান্ড কনস্পিরেটর। এটাই সাজেশন, এটাই মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শুভেন্দু আরও বলেন যে অত্যাচার বন্ধ করুন, না হলে পশ্চিমবঙ্গ স্তব্ধ করব আমরা। তিনি আরও জানিয়েছিলেন যে তিনি হাওড়া যাচ্ছেন, ভয়ঙ্কর সমস্ত কিছু হচ্ছে সেই কথাও তিনি বলেন। এবং তিনি পাশাপাশি বিনীত গোয়েল ও রাজীব কুমারকে এক প্রকার হুঁশিয়ারি দেন। তিনি বলেন যে হচ্ছেটা কি, এই ভাষাতেই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শোনাবো। বন্ধ করুন, কলেজ স্কয়ারে জল কামান মারছেন, বহু লোক ইনজুর হয়েছে, সাঁতরাগাছিতে গ্যাস ফাটাচ্ছেন। বন্ধ করুন অত্যাচার, নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করবো আমরা। আমি হাওড়া যাচ্ছি, আমার হাওড়া রেল স্টেশনে রেলের ওয়েটিং রুমে আমি ওয়েট করব।
যেভাবে ব্যারিকেড করা হয়েছে আপনি কি হাওড়া ঢুকতে পারবেন, নদী পেরোতে পারবেন? না, আমার রুট দেওয়া আছে, আমি বেলুর রাস্তা দিয়ে যাব, আমি ল অ্যাভয়েড পিপুল। আর যেহেতু ছাত্র সমাজ স্টেট লেভেলের পলিটিক্যাল লিডারদের মিছিলে থাকতে না বলেছে, তাই পিছন থেকে ওদের সাপোর্ট দিচ্ছে আমি। কাজটা ঝালাই করে দেওয়া হচ্ছে, লোয়ার ভয়ঙ্কর করেছে, 4-5 কোটি টাকা সে তো করেছে ভয় পেয়েছে বলে, চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকেছেন। এখন যা করছেন বন্ধ করুন। বিনীত গোয়েল, রাজীব কুমার, no flag, no bamboo, nothing else. They are using tear gas in একে নামাও, একে নামাও। What is going on? I'll move to the Howrah. শুভেন্দু অধিকারী বলছেন যে ছাত্র সমাজে যারা আহত হয়েছেন তারাই তাদের কাছে টপ প্রায়োরিটি। এই নিয়ে কি বলছেন আরও একবার শোনাবো। যে একটু পরেই আমাদের রাজ্য সভাপতি বিজেপি কর্মসূচি ঘোষণা করতে চলেছেন, তারপরে আবার আমি প্রশ্ন করব, আমি এখানে আছি। প্রত্যেকটা যারা আহত হয়েছে তাদের চিকিৎসা আমার কাছে টপ প্রায়োরিটি। আর ট্রেনে যাতে সবাই ফিরে যায়, 2 পয়েন্ট কন্ট্রোল করা গেছে, ময়দান একটু সাঁতরাগাছি, হেস্টিংস আউট অফ কন্ট্রোল। এটা পুলিশের জন্য হচ্ছে। আমি পুলিশকে আপনাদের মাধ্যমে বলছি, মুখ্যমন্ত্রী যদি চ্যানেল দেখছেন, আপনাকেও বলছি, আপনি ডিজিপি সিপিকে বলুন, প্লিজ রেস্ট্রেন ইউর পুলিশ। প্লিজ, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। আমি আগেও বলেছিলাম, আমার কথাকে মিসকোট করেছি। আমি বলেছিলাম এই আন্দোলনের এত বড় উচ্চতা আছে, এত বড় ব্যাপ্তি আছে, এই আন্দোলন থামাতে গেলে একটা কিছু যদি ঘটে যায়, স্টেট গভর্নমেন্টকে পুরো রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা আমি অপোজিশন লিডার হিসেবে আমার সতর্ক করা এবং পরামর্শ দেওয়া এবং যেটা গ্রাউন্ড রিয়েলিটি জানিয়ে দেওয়া উচিত, তাই বলেছিলাম। আপনারা কন্ট্রোল করতে পারছেন না। সাঁতরাগাছি হিমসেলফ আমি কন্ট্রোল করেছি, আমি আপনাকে বলছি, আমি মবকে কন্ট্রোল করেছি। কারণ একদিকে 25 জন আন্দোলনকারী ইনজোর্ড হয়ে গেছে, উল্টো দিকে নিচের তলায় বেশ কিছু পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে গেছে। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। একটা পুলিশ কর্মী 20,000 টাকা করে বেতন কম হয়, আমাদের পুরো সিম্পেথি তাদের উপরে আছে। কিছু আইপিএস এবং আইইসিরা, they are the notorious criminal. নিচের তলার পুলিশ কর্মী বা কমন পিপল তারা সাফার করুক, এটা আমরা চাই। 2015 বা 16 থেকে নবান্ন অভিযানের যে বিষয়টা সেটা সামনে আসে, বামেদের তরফে অন্যান্য। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।